হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেক দিনের অপেক্ষার আজকে অবসান এসেছে। বরবাদের ট্রেলার রিলিজ করেছে এবং ট্রেলারটা জাস্ট ওয়াও। মানে এটা যে একটা বাংলা সিনেমার আমি কোনো ট্রেলার দেখছি মনে হচ্ছে না। যেমন এর অ্যাকশন এবং এর ভিজুয়ালাইজেশন এবং এর বিজিএম প্রত্যেকটাই ফাটাফাটি হয়েছে। এবং যে আমাদের শাকিব খান, যে মেগাস্টার শাকিব খানের এই যে কি ব্রুটালিটি দেখাচ্ছে, এবং ভীষণ মানে এটা যে কোনো একটা বাংলার, বারবার চলে আসছে যে বাংলার আমি কোনো ট্রেলার দেখছি মনে হচ্ছে না, মনে হচ্ছে বলিউডের কিছু দেখছি। তো এতটাই ভালো যে, এবং শাকিব খানকে দারুণ লাগছে মানে যতটা ট্রেলারটা দেখলাম। এবং মা বলছে যে তার ছেলেকে মানে ছেলে হয়েছে, মানে ছেলে সেই জন্য লজ্জা লাগে, বাবাকে বলছে সে কথাটা। এবং সে সব কিছুই করে, ড্রাগস নেয়, কিন্তু যেটা দেখালো সেটাতে আমি একদম সমর্থন করতে পারছি না। যে এটা ধর্ষণকে মানে যেটা দেখালো, তারপর সে তাকেই হিরো, এটা কোথাও একটু মানতে আমার কষ্ট হচ্ছে যে হিরোকে সবসময় আমরা হিরো দেখি না, মানে সে ড্রাগস নিক যা করুক, কিন্তু ওরকম একটা নারীর উপর অত্যাচার সেটা কিরকম ওটা লাগলো। তবে যিশু সেনগুপ্তকেও কোথাও একটা মনে হলো যে ওরকম করছে, ও কি টয়লেট করলো না, ও একটা রেপ করলো, সেটা বোঝা গেল না। কিন্তু দুজনের যেটা ফেস অফ হবে, মানে দুজন ভিলেন, মানে মানে এও একটা হিরো প্লাস ভিলেন, আর এই হচ্ছে পুরো ভিলেন, এরকমই একটা মনে হলো। দুজনের মধ্যে আমরা ফেস আপ দেখবো এবং প্রচন্ড ব্রুটালিটি আছে সিনেমাটার মধ্যে। ইদিকা পালকে বেশ লাগলো। ইদিকা পালের এখন বাজার পরপর দেখো, এই সিনেমাটা দুদিন আগেই খাদানের মতো সিনেমাটা বিশাল ব্লকবাস্টার হওয়ার পর আবার মানে অবশ্যই শাকিব খানের সঙ্গে তার এটা বোধহয় সেকেন্ড সিনেমা, এর আগে করেছে, তা এখন এটা সেকেন্ড সিনেমা। তো শাকিব খানের সিনেমা তুফানকেও হার মানিয়ে দিচ্ছে এতটা। এবং তখন যখন বলে না সাইলেন্স, মানে দারুণ ব্যাপক লেগেছে। শুধু ওইটুকু পার্ট যদি বাদ দিয়ে যা হয় তাহলে কিন্তু বাকিটা ভালো লেগেছে। আমি জানি না ও তো একজন রেপিস্ট বললো, সেটা কাকে বললো সেটা একটু মনে হচ্ছে, মানে আমি চাই যেন এই ওর সঙ্গে এটা না করা। তবে যেটা যেরকম ফ্লোতে বললো যে ও ড্রাগ নেয়, রেপিস্ট, তুই একজন বাজে লোক, তারপরে চুপ করতে বললো, তাহলে এটা কি ওকেই দেখালো মানে, এবং সেটা পুরো কিন্তু ট্রেলারে দেখালো। তো এই জিনিসটাই কোথাও আমি একটু সমর্থন করতে পারি না। এমনিতেই যা বেরিয়ে গেছে, যা বেরিয়েছে, এরকম একজন যে করছে তাকে হিরো ভাবতেও একটু কেমন লাগছে। তো ওই পার্টটা যদি বাদ, আমি চাইবো ওই পার্টটা কেন ঢোকালো জানি না, কিরকম ওই পার্টটার জন্য কোথাও একটা নেগেটিভ লাগছে। বাকি ওভারঅল কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং মেহেদী হাসান হৃদয়ের দারুণ কাজ হতে চলেছে। এটা ওয়ান অফ দ্য মানে বেস্ট কাজই বলতে মানে বলা যেতেই পারে। এবং শাকিব খানকে দুর্দান্ত লাগছে, মেগাস্টারকে নিয়ে আলাদা করে তো কিছু বলার নেই। যেমন লুকটা যেমন করেছে দেখো, অনেক জায়গায় কিন্তু আমার অ্যানিমালের সঙ্গে একটু মিল পেয়েছি। যেমন সে হেলিকপ্টারের মতো উঠছে, যে চুলটা কাটিংটা, ওটা অনেকটা আমার অ্যানিমেলের রণবীর কাপুরের মতো। তারপর সেই গায়ের যে রক্তটা রয়েছে ওটাও কোথাও একটা একটু মিল পেলাম। তো ওটা ইন্সপায়ার হয়ে করেছে। দেখো ওটা বলেই ছিল যে অ্যানিমেলের মতো হবে, তো কোথাও তো একটা আভাস অবশ্যই দেখা যাচ্ছে। তো এবার বাকি সিনেমাটা কেমন হয়, মানে যেটুকু দেখলাম মানে বিভৎস টাইপের লাগলো। তো মানে অ্যানিমালও রণবীর কাপুর অনেকটা ওরকমই ছিল। তো মেয়েদের সম্মান করতো না, তো এখানেও ঠিক ওরকমই সে দেখালো। তো সিনেমাটা যে একটা দুর্দান্ত সিনেমা হতে চলে, যেন রিমেক না হয় তাহলেই ভালো। তবে আশা করছি রিমেক হবে না। তবে এই সিনেমাটা মানে যতটা যা দেখালো বেশ ভালো লাগালো। এবং যিশু সেনগুপ্ত অ্যাজ এ ভিলেন সমানের টক্কর যে দেবে, এই একটা খাদান থেকে এসে আবার একটা, তো ঠিক আছে, দারুণ জমে যাবে। তো এবার যে মুম্বাইতে যে লোকেশন গুলো দারুণ লোকেশন মানে শুট মানে চুজ করেছে শুট করার জন্য, এবং যে সিনেমাটোগ্রাফি, যে কালার গ্রেডিং, যে বিজিএম, মানে প্রত্যেকটা এক সেবার কার এক লাগলো বস। তো এবার ঈদের অপেক্ষা। তো তোমরা কতটা এক্সাইটেড, তোমাদের দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাকিবিয়ানরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক দিয়ে যাবে। এখনকার মতো টাটা।